জান্নাতে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম শান্তি ও প্রশান্তির জীবন কাটাচ্ছিলেন। সেখানে ছিল না কোনো কষ্ট, না কোনো অভাব। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সব কিছুই বৈধ করেছিলেন, শুধু একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। সে আদম ও হাওয়াকে ধোঁকা দিতে শুরু করল। নানা প্রলোভন দেখিয়ে বোঝাতে লাগলো এই গাছের ফল খেলেই তারা চিরস্থায়ী জীবন ও বিশেষ মর্যাদা লাভ করবে। অবশেষে শয়তানের কুমন্ত্রণায় তারা সেই নিষিদ্ধ গাছের ফল থেকে ফল খেয়ে ফেললেন। আর তখনই তাদের সামনে উন্মোচিত হলো এমন এক বাস্তবতা যা তারা আগে জানতেন না। কিন্তু এখানেই আদম আলাইহিস সালামের গল্পের সবচেয়ে সুন্দর শিক্ষা লুকিয়ে আছে। ভুল করার পর তিনি অহংকার করেননি, ভুলকে যুক্তি দিয়ে ঢাকার চেষ্টাও করেননি, বরং সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে গিয়েছেন। নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছিলেন। আর আল্লাহ, যিনি পরম দয়ালু ও ক্ষমাশীল, তা তওবা কবুল করেছিলেন। এরপর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হলো। অনেকের কাছে এটি শাস্তি মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এখান থেকেই শুরু হয় মানবজাতির ইতিহাস। শুরু হয় পরীক্ষা ও দায়িত্বের নতুন এক অধ্যায়। পৃথিবীতে এসে মানুষকে দেওয়া হলো জ্ঞান, বিবেক ও স্বাধীন ইচ্ছাশক্তি, ভালো ও মন্দের মধ্যে বেছে নেওয়ার ক্ষমতা। আর এই স্বাধীনতাই মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। আদম আলাইহিস সালামের পরিবারেই আমরা সেই পরীক্ষার প্রথম প্রতিফলন দেখতে পাই। তার দুই পুত্র হাবিল ও কাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করেছিলেন, কিন্তু আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন আর কাবিলের কোরবানি কবুল করল না। কারণ আল্লাহ কবুল করেন তাকওয়া বান্দের আমল। এই ঘটনা কাবিলের অন্তরে হিংসার আগুন জ্বালিয়ে দেয়। সে নিজের ভাইয়ের বিরুদ্ধে এমন এক সিদ্ধান্ত নেয় যা মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হয়ে আছে। অন্যদিকে হাবিল আমাদের শিখিয়েছেন ধৈর্য, তাকওয়া এবং আল্লাহর উপর ভরসার শিক্ষা। আদম আলাইহিস সালামের জীবনী আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসাই হলো সফলতার পথ। আর হিংসা, অহংকার ও শয়তানের অনুসরণ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই পৃথিবী কোনো স্থায়ী ঠিকানা নয়, এটি একটি পরীক্ষা। আর এই পরীক্ষায় সফল তারাই যারা আল্লাহর নির্দেশনা অনুসরণ করে জীবন পরিচালনা করে।